আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার নাজিম জয়। আবারও আজকে আপনাদেরকে একটু বিরক্ত করব, কারণ লাভেল ও লাভ এন্ড সরোর টানা শুটিং চলছে। প্রতিদিন সেলিব্রিটিরা আসছেন, এই শোটা এনজয় করছেন। দুর্দান্ত মজার একটি শো হচ্ছে বলেই সবাই বলছে। তো লাভেলো লাভ এন্ড সরো পাওয়ার্ড বাই লিজন হার্বাল অ্যান্ড মিনিস্টারের এই শোটি এফডিসি 4 নম্বর ফ্লোরে রেকর্ড হচ্ছে। আজকে গেস্ট ভেরি এক্সক্লুসিভ। আসেন তো ভাই, আমি দেখাই কাকে। দি হ্যান্ডসাম হিরো জায়েদ খান, উনি আজকে আমার সাথে বসছেন লাভেলো লাভ এন্ড সরোতে। সাথে আছেন তানিয়া আপু, লিজন হার্বালের চেয়ারম্যান। আর জায়েদ ভাই, আসেন আপু। জায়েদ ভাই, আপনার তো সিনেমা অন্তর্জালা সামনে আসছে, আপনি কি অন্তর্জালায় আছেন এখন? আপু সামনে আসেন। আমি অন্তর্জালা ভুলে গেছি কিছুক্ষণের জন্য আমি জয় ভাইয়ের পাশে এসে, কারণ জয় ভাই এত বেশি এন্টারটেইনিং, সবচেয়ে আলোচিত শো এখন জয় নামে শহীদ। তো আমি খুবই হ্যাপি আজকে জয় ভাইয়ের সাথে বসতে পেরে। আগামী 15ই ডিসেম্বর সারা দেশব্যাপী 175 হলে রিলিজ হচ্ছে মালেক আফসারি পরিচালিত এবং জায়েদ খান এবং পরিমণি অভিনীত অন্তর্জালা। আপনি ছবিটা নিয়ে তো অনেক আশাবাদী হবেনই, আমরাও আশাবাদী ছবিটি নিয়ে, কারণ এটি একটি প্রপার অ্যান্ড পিওর কমার্শিয়াল ফিল্ম। তবে ইতিমধ্যে এই ছবির গান যখন আপনি ছেড়েছেন ইউটিউবে, প্রচুর সাড়া পাচ্ছেন, যেমন আবার নকলের অভিযোগও আসছে। তা নিয়ে আপনার বক্তব্য কি ভাই? পৃথিবীতে মানুষ যাই করে কিছু না কিছু তো প্রতিচ্ছবি নিয়ে করে। আমি হুবহুব কপি না করলেই হলো। আর কোনো দেখবেন কোনো কাজ করতে গেলে কোনো না কোনো সাথে সুর মিলেই যায়। আর এই বিষয়টা একান্তই অবশ্য মিউজিক ডিরেক্টরের, যেহেতু আমি তো অভিনেতা। তবে আপনি আপনার কথাটা ভালো, একটা জিনিস মনে রাখতে হবে, দেখেছে মানুষ, পছন্দ করেছে, প্রচুর মানুষ দেখেছে, পছন্দ করছে, এবং ছবিটার ব্যাপারে আমি যদি জয়ের মতো নকল করে কিছু পড়ি আর যদি সেটা ভালোই লাগে, তো সেটা নিশ্চয়ই খারাপ না। জায়েদ ভাই, আমাকে নিয়ে আমাদের প্রিয় ভাই ওমর সানি ভাই আমার প্রিয় ভাই ওমর সানি ভাই অনেক বড় একটা স্ট্যাটাস দিয়েছে, অনেক সুন্দর। তা নিয়ে ফেসবুকে তোলপাড় হচ্ছে। আপনার মতামত কি ভাই? আপনি তো তারপর আমার সাথে এলেন। আপনি হিট, আলোচনা সমালোচনা না থাকলে সে কখনোই হিট হতে পারে না। যেটা আলোচনা থাকবে সেটাই সমালোচনা। কিন্তু আমি কি কাউকে আপনাদের অসম্মান করেছি কখনো? কখনোই না, তাহলে আজকে এখানে আসতাম না। এটা শোয়ের পরিপ্রেক্ষিতে তো এসেছে। তাক সানি ভাই আমার বড় ভাই, বুঝতে পারেনি হয়তো বা মনে কষ্ট থেকে কিছু করেছে। সানি ভাই আবার আপনাকে বুকে টেনে নেবে ইনশাল্লাহ। আমি সানি ভাইকে অনেক ভালোবাসি। আর আপনার মাধ্যমে আমি বলতে চাই, যেহেতু আপনি শিল্পী সংঘের সেক্রেটারি, আমি বিষয়টি নিয়ে মুখ খুলিনি এতদিন। আমি বলতে চাই যে আমি আমার সহশিল্পীদের এবং সিনিয়র শিল্পীদের সারা জীবন শ্রদ্ধা করে এসেছি, এবং অত্যন্ত শ্রদ্ধা এখনও করি, কারণ তারা আমার পরিবার। আমি কোনোভাবে তাদের মনে কোনো কষ্ট হোক তা আমি চাই না, এবং কষ্ট দিতেও চাই না। আমি যা করি দর্শকের কথা মাথায় রেখে করি। আজকে দর্শকের কথা মাথায় রেখে করাতেই দর্শক অনুষ্ঠানগুলোকে পছন্দ করছেন, দর্শক বিনোদিত হচ্ছেন। তা দর্শক যদি পছন্দ না করেন, দর্শক যদি না চান, আমি আসলে অনুষ্ঠানগুলো আসলেই বন্ধ করে দেব। আমি করব না। আপনি চাইলে তো হবে না, আমরা সবাই চাচ্ছি অনুষ্ঠান হোক। আর আমি এবার একটু বলি, তোমার প্রোগ্রামগুলো আসলে সব ফিডব্যাক এত ভালো, সবাই খুব পছন্দ করে। এর মধ্যে কিছু প্রশ্ন এরকম থাকতেই পারে। আমি আসলে এই প্রশ্নগুলো কেন করি আপু, আমি বলি। এই প্রশ্নগুলো হচ্ছে সাধারণ মানুষের জানতে চাওয়া, কিউরিয়াসিটি। দর্শক একটু আনন্দ চায়, একটু বিনোদন চায় আমাদের তারকাদের কাছে। এমন কি মনে কাছে। হয় না যে সে জায়েদ ভাই এখানে আছেন, সেও মানে এমন একটা ব্যাপারে সম্মুখীন হয়ে আছে যেটা উনি আসলে আনসার করতে চাচ্ছে, এমনও তো আছে না? অবশ্যই এটা আমাদের সবার একটা আসলে বোঝাপড়ার দরকার। আমরা চাই যে আমাদের অনুষ্ঠানগুলো জনপ্রিয় হোক, আমাদের শোগুলো জনপ্রিয় হোক, এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকুক। আপনি কষ্ট নিয়েন না, আচ্ছা, বড় ভাই আমাদের অভিনেতা সবাই। জায়েদ ভাইয়ের 15ই ডিসেম্বরের ছবিটা কিন্তু আমরা কেউ মিস করব না। অবশ্যই মিস করব না। এটা কিন্তু খুব চমৎকার একটা ছবির কথা বলবোই। আর আমি অনেক কষ্ট করেছি ছবিটা জয় ভাই। আমি আমার কষ্ট শুনে আপনার কষ্ট দূর হয়ে যাবে। আমি
2 দিন আমাকে না খাইন থেকে 3.5 মাস আমাকে দাড়ি চুল কাটিনি অনেক ছবি না ছেড়ে আপনার দিয়েছে। গেটআপ অসাধারণ হয়েছে। তেল মেখে ছাদে উঠে আমার রং কালো করিয়েছে উইদাউট আজকে কিন্তু মেকআপ ছিল। আমরা এই সবগুলা কথাগুলো শুনবো জয় আমাদের এই অবশ্যই প্রোগ্রামে। অবশ্যই। জয় ভাই আপনি জানেন তো আমার নিকনেমও কিন্তু জয়। Exactly, এবং আপনার আমি ভাই জানি- আমার নাম চেঞ্জ করে পরে ফিল্মিক নাম জায়েদ খান আবার রাখতে আপনি যে হয়েছে। আমার ভয়ে যে নাম চেঞ্জ করছেন সেজন্য আবার আমার উপর খেপেন না আপনি। না না আমি আপনার খেপবো ইচ্ছা, না। আমি আপনাকে আমি বলি না। ভালোবাসা দিয়ে জয় করতে চাই, পৃথিবীতে সবকিছু ভালোবাসা দিয়ে জয় করা যায়। Anyway, খেপে আমি কোনো কিছু একটি ভালো কথা লাগে না। বলতে চাই আপনাকে সামনে রেখে, আমি সানি ভাইকে অত্যন্ত শ্রদ্ধা করি। আমার খুবই প্রিয় আসলেই দারুণ মানুষ, একটা ভালো মানুষ। খুবই ভালোবাসার মানুষ। সানি ভাই, আপনি যদি আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এর চেয়ে বড় কথা আর কিছু থ্যাংক ইউ ভেরি মাচ। জানি নিশ্চয়ই বুঝবেন।